তো খুশির চোটে খাচ্ছে একদম। তাকাবি না, মাথা গুজে খেয়েই যাচ্ছে পাগলি। ওর খুব ভালো লেগেছে, ওই জন্য খেয়ে যাচ্ছে। ও টক মিষ্টি ঝাল একটু ভালোবাসে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। চলো টাটা বাই বাই। সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে মনোযোগ সহকারে আমার কথাটা শুনে নেবেন। কোনো মানুষকে যদি আমরা ভুল বুঝি, তো সেই ভুলটা শুধরে নেওয়া দরকার। তার সাথে কথা বলা বন্ধ করার আগে তুমি যেই কারণে তার সাথে অভিমান করে আছো, সেই কথাটা আগে জিজ্ঞেস করে সংশোধন করে নেওয়া দরকার। যাক ছাড়ো, এটা আমি কারোর ক্ষেত্রেই বলবো না, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে মান অভিমান। এই ডালটা বেশ কিছুদিন ধরে রাখা ছিল, আর আমি এটা আজকে রোদ খাইয়ে নিয়েছি। এটা একটু জল দিয়ে আমি ধুয়ে নেবো। এটা বিউলির ডাল, এটা কিনেছিলাম একটু কিছু বানাবো বলে। তো জিনিসটা কি হয়েছে বলো তো, রেখে ভুলে গেছি, একটু কিরম অন্য ধরনের হয়ে গেছে, তার জন্য রোদ খাইয়ে নিয়েছি। তা আমি দুধ জলে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর একটু গরম জলে ধোবো। এক জলে ধুয়ে নিয়েছি, আর এক জলে ঠান্ডা জলে ধোবো। একটু অনেক দিন রেখে দিলে ডালটা কিরকম হয়ে যায়। দেখতে পাচ্ছ বিউলির ডালটা কত সুন্দর আছে, ফেলে দেবো মায়া লাগে। তো একটা খাবার জিনিস বানিয়ে নেব, সবাই মিলে খেতেও পারবো, তোমাদের সাথেও একটু শেয়ার করব। ডাল ধোয়া জলটা না আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু চাল ধোয়া ডাল ধোয়া গাছে জল দিলে গাছ নাকি সুন্দর হয়। এইবারে দিয়ে দেবো আমি একটু গরম জল। গরম জলে ধুলে কি গন্ধটাও ছেড়ে যাবে, আর সুন্দর পরিষ্কার পোকামাকড় বেরিয়ে যাবে। ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এটা আমি 3-4 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবো। এখানে একটু তেঁতুল নিয়েছি, আর একটু তেঁতুল নিব, আর একটু নেব গুড়, যে কোনো গুড় দিতে পারো। আমি এটা একটা বানাবো, একটা তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি, টক মিষ্টি চাটনি হবে। আর একটু নুন দেব, একটুকুনি জল দেব, জাস্ট এটা টক মিষ্টি একটা ফুটিয়ে চাটনি করব। চাটনিটা ফুটতে শুরু করেছে, এখন পাতলা আছে, এটা ফুটতে শুকাতে শুকাতে এটা একটা গাঢ় হয়ে যাবে, গাঢ় টক মিষ্টি চাটনি হবে। এটা আমি গুড় ইউজ করেছি, তোমরা চিনিও ইউজ করতে পারো। তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে, আমি খালি তেঁতুলগুলো তুলে নেব। চাটনিটা এরকম গাঢ় হয়ে গেছে। শুকনো লঙ্কাটা আর জিরেটা শুকনো কলায় ভেজে এটা গুঁড়ো করে নেব। ভিজানো ডালটা আমি বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা, আর একটু দেব পরিমাণ মতো নুন, আর কিছু দেব না, জাস্ট এটা ফেটিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব নুন আর খাবার সোডা। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো কিন্তু আমি লাল লাল ভাজবো না, বড়ার সাইজ নিজের আন্দাজ অনুযায়ী করতে পারেন, কেননা আমি করছি একটু ছোট ছোট, এটা বড় বড়ও করা যায়। ভেজে রাখা বড়াগুলো আমি পরিষ্কার একটা জলে 2 থেকে 3 মিনিটের জন্য ভিজিয়ে নেব। আর বড়াগুলো দেখো আমি লাল লাল করিনি, একটু সাদাই আছে। এবারে বড়াগুলো আমি তুলে নেব, তুলে এক এক করে সব দইতে ভিজিয়ে দেব। আর এতটাই আলতু করে তুলবো যাতে বড়াগুলো ভেঙে না যায়। দই বড়াটা সাজিয়ে নেব। দিয়ে দেবো একটু চাটনি, বানিয়ে রাখা চাটনিটা। একটু বানিয়ে রাখা ভাজা মশলা, এটা তুমি চাট মশলাও দিতে পারো। একটু দেব বিট নুন, যেহেতু টক মিষ্টি ঝাল আছে, একটু বিট নুন দিলে আলাদাই টেস্ট লাগবে। লাস্ট দেব এবারে একটু ঝুরি ভাজা।
বন্ধুরা, দই বড়া তো রেডি। তো আজকে আমি টেস্ট করব না, আজকে করবে মেয়ে টেস্ট করে মেয়ে বলবে কিরকম খেতে হয়েছে। তোমরাও বলো দই বড়াটা কিরকম হয়েছে।